আচ্ছা, আমি বারবার চেষ্টা করছি, কিন্তু আমার লাইভটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ফিনিশ হয়ে যাচ্ছে বারবার। তাই সময় থাকতে থাকতে আমি কিছু কথা বলি, বা সংক্ষেপ সংক্ষেপ করে যতটুকু থাকছে আমি আমার লাইভে আমার বক্তব্যগুলো তুলে ধরছি। প্রথমেই বলি যে আমি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চের একজন সহযোদ্ধা স্বদেশ গোস্বামী। আজকে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে আজকে লাইভে এসেছি। তার কারণ, আগামীকাল আমাদের মিছিল, মহা মিছিল, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চের ব্যানারে যারা আমরা ইন্টারভিউ বঞ্চিত আছি আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ, সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ যারা আছি, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সমবেতভাবে আমরা আগামীকাল রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে ঠিক দুপুর 12টার সময় আমরা মিছিল সহকারে আমরা এগিয়ে যাব। আমাদের উদ্দেশ্য মাননীয়ার কাছে পৌঁছানো, আমাদের লক্ষ্য মাননীয়ার কাছে পৌঁছানো। আমাদের একটাই দাবি, সিট আপডেট, আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে। যারা আমরা ইন্টারভিউ বঞ্চিত আছি, আমাদেরকে দ্বিতীয়বার ইন্টারভিউ নিয়ে আপার প্রাইমারিতে সমস্ত টেট পাস 10 চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে। এই দাবিতে আমরা আগামীকাল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চের পক্ষ থেকে আমরা মিছিলের ডাক দিয়েছি। আমরা প্রথমে প্রচার করেছিলাম যে আমরা নবান্ন অভিযান করব শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ থেকে, কিন্তু গতকাল আমাদের পরম শ্রদ্ধেয় সুফল কাকু, চন্দন এবং আমরা গিয়েছিলাম লালবাজারে। জয়েন্ট সিপির সাথে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। কাকু, চন্দন, আমরা প্রত্যেকে পায়ে হাতে ধরার মতো করেছি যে আমাদের নবান্ন অভিযান করতে দিন, আমাদেরকে নবান্নে যেতে দিন। কিন্তু উনি বাস্তব পরিস্থিতিটা বুঝিয়েছেন, ল অ্যান্ড অর্ডারের কথা বলেছেন, এবং বলেছেন যে যেহেতু দুটো জেলা পড়ে যাচ্ছে, কলকাতা এবং হাওড়া, ফলে আমরা যেতে দিলেও হাওড়ার শিবপুর থানা কিন্তু আপনাদেরকে আটকে দেবে, এই রকমই উনি বলেছেন। ফলে নানা রকম অসুবিধা, আরও অনেকগুলো অসুবিধার কথা বলেছেন। তো এবং উনি বলেছেন যে তাহলে একমাত্র পথ হচ্ছে কোর্টে গিয়ে পারমিশন নিয়ে, কিন্তু এই মুহূর্তে আমাদের সেই সময়টুকু নেই। ফলে আমরা ওনাদের যে রুট, ওনারা যেটা প্রস্তাব দিয়েছেন আমরা সেটা মেনে নিয়েছি, উভয় পক্ষই আমরা মেনে নিয়েছি। মেনে নিয়ে আমরা আগামীকাল রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে আমরা ঠিক 12টার সময় ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চের পক্ষ থেকে আমরা মিছিল সহকারে এগিয়ে যাব। দাবি আমাদের একটাই, আমাদের আপার প্রাইমারিতে ইন্টারভিউ বঞ্চিতদের আপডেট শিটে নিয়োগ চাই। এই দাবিতে আমরা ওয়াই চ্যানেল পর্যন্ত আমরা যাব, এবং সেখানে গিয়ে যেখানে জয়েন্ট সিপি আমাদের কথা দিয়েছেন যে ওনারা আমাদের 5 জন প্রতিনিধিকে মাননীয়ার কাছে পৌঁছে দেবেন। তো আমাদের দরকার মাননীয়ার কাছে যাওয়া, আমাদের দরকার মাননীয়ার কাছে এই বার্তাটা পৌঁছানো যে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, আজকে 11 বছরে আপার প্রাইমারিতে একটা সিটও আপডেট হয়নি। যে অনগোয়িং প্রসেস চলছে, নিয়োগ প্রক্রিয়া চলছে, সেখানে 14,339 পদে নিয়োগ হচ্ছে না, যেটা নোটিফিকেশনে দেয়া ছিল 14,339 পদে নিয়োগ হবে, সেটা হচ্ছে না। 9-10 হাজারের মতো নিয়োগ
প্রক্রিয়া চলছে। যেখানে প্রাইমারিতে একই প্যানেল থেকে 3বার নিয়োগ হতে পারে, সেখানে আপার প্রাইমারিতে কেন সিট আপডেট হবে না? আমাদের মঞ্চ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চ শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তৈরি হয়েছিল একটাই দাবি নিয়ে, সেটা হচ্ছে আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে। কারণ আপার প্রাইমারিতে সিট আপডেট করার কথা আমাদের গেজেটে লেখা আছে, যে 2016 সালের 20শে সেপ্টেম্বর যে কলকাতা গেজেট বেরিয়েছিল, সেই গেজেটেই লেখা আছে, 8(3)B রুলে লেখা আছে যে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ হবে। তাহলে কেন 11 বছর কেটে যাওয়ার পরেও আপার প্রাইমারিতে একটা সিটও আপডেট হলো না? এই দাবি নিয়ে, এই আকুতি, এই মিনতি নিয়ে, আপার প্রাইমারিতে সিট আপডেটের এই মিনতি নিয়ে আমরা মাননীয়ার কাছে যাব। কারণ আমরা দেখেছি যে আমরা একটা কিরানকে পরিণত হয়েছি। আমাদের কথা কেউ ভাবেনি। প্রত্যেকটা ক্ষেত্রে প্রাইমারি, এসএলএসটি প্রত্যেকটা ক্ষেত্রে নিয়োগ হয়েছে। আপার প্রাইমারিতে একমাত্র সেখানে সিট আপডেট হয়নি। যেখানে প্রাইমারিতে 3বার একটা প্যানেল থেকে 3বার নিয়োগ হতে পারে, সেখানে আপার প্রাইমারিতে কেন নয়? কেন আমাদের সিট আপডেট হবে না? এই দাবি নিয়ে আমরা মিছিলে আগামীকাল আমরা মিছিলে যে আহ্বান করেছি, আপনারা সকলে মিলে দলে দলে এই মিছিলে অংশগ্রহণ করুন। আর বাড়িতে বসে থাকা নয়, আর লেপের মধ্যে শুয়ে থাকা নয়, আর হতাশা নয়, আর যন্ত্রণা নয়। এবার একটি বার বেরিয়ে আসুন। আগামীকাল শুধু বেরিয়ে আসুন, বাড়ি থেকে বেরিয়ে আসুন, পথে নামুন। পথই পথ দেখাবে। এই বিশ্বাসে, এই সংকল্পে অটুট থাকতে হবে আমাদের। বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি, বিশ্বাস রাখতে হবে সমবেত শক্তির প্রতি। কারণ সমবেতভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা যদি এই মিছিল সফল করতে পারি, ভবিষ্যতে আমাদের অনেক কিছু প্রাপ্তি ঘটতে পারে, মিরাকেল ঘটতে পারে। এবং আমাদের যে 11 বছরের যে দাবি সিট আপডেট, সেই দাবি পূরণ হতে পারে, পূরণ হবে। আমরা জানি আন্দোলন, লড়াই আমাদের পথ দেখাবে। আমাদের মঞ্চটা তৈরি হয়েছিল 2022 সালের 16ই জুন, একটাই দাবি নিয়ে, সিট আপডেট করতে হবে আপার প্রাইমারিতে। কারণ এটা কলকাতা গেজেট, আপনাদের তৈরি করা গেজেট, আমরা বানাইনি, আপনাদের তৈরি করা, স্কুল সার্ভিস কমিশনের তৈরি করা কলকাতা গেজেট। সেখানের 8(3)B রুলে লেখা আছে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে তবে আপার প্রাইমারিতে নিয়োগ হবে। তাহলে আজকে 11 বছর হয়ে গেল, কেন আপার প্রাইমারিতে সিট আপডেট হবে না? কেন আপনারা একটা সিটও আপডেট করবেন না? কেন প্রাইমারিতে 3বার একটা প্যানেল থেকে যদি 3বার নিয়োগ হতে পারে, প্রাইমারিতে যদি শিক্ষক দরকার হয়, সেই ছেলেগুলোই তো প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে পড়তে যাচ্ছে। সেখানে কি একদম প্রচুর শিক্ষক আছে যেখানে আর নিয়োগ করার দরকার হচ্ছে না? প্রাইমারিতে তাহলে 3বার নিয়োগ করতে হচ্ছে, আবার প্রাইমারিতে কেন শিক্ষক নিয়োগ করতে হবে না? একজন মন্ত্রী বলেছিলেন যে প্রত্যেক বৎসর 10,000 করে শিক্ষক অবসর গ্রহণ করেন। তাহলে 11 বছরে কত হাজার শিক্ষক অবসর গ্রহণ করছেন? 1 লাখের বেশি। সেখানে আমাদের কেন আপার প্রাইমারিতে সিট আপডেট হবে না? কেন আপার প্রাইমারি কেন বঞ্চিত থেকে যাবে? সব দিকটা আপনারা দেখছেন, আপার প্রাইমারির দিকটা, এই সমস্ত ইন্টারভিউ বঞ্চিতদের জীবন যন্ত্রণাগুলো আপনারা উপলব্ধি করতে পারছেন না? স্কুল সার্ভিস কমিশনের কর্তা ব্যক্তিরা, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা এখনো সময় আছে, আমাদের আপার প্রাইমারির কথা ভাবুন। আপার প্রাইমারিতে যারা ইন্টারভিউ বঞ্চিত, টেট পাস টেন্ড, প্রত্যেকে শিক্ষকতার যোগ্য, আপনারা আমাদের স্কুলে যেতে দিন, আপনারা সিটটা আপডেট করুন। এই দাবিতে আমরা বারবার বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, কিন্তু সব জায়গাতেই আমরা ব্যর্থ হয়েছি।
কোনো ফল প্রাপ্তি আমাদের ঘটেনি। আজকে 11 বছর কি নিপীড়ন দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে আমরা জীবনগুলো কাটাচ্ছি, ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা পাশ করেছিলাম, টেট পাস ট্রেন্ড হয়েছিলাম, MA BEd, অথচ আমাদেরকে সামান্য টিউশন করে আমাদেরকে খেতে হচ্ছে, রুটি রোজগার করতে হচ্ছে, পরিবারকে দেখতে হচ্ছে, বাবা মাকে দেখতে হচ্ছে, অসহায় বৃদ্ধ বাবা মা তাদের দেখতে হচ্ছে। আমাদের আপার প্রাইমারিতে অনেক চাকরি প্রার্থী, প্রায় 12 জন মতো আপার প্রাইমারি ক্যান্ডিডেট, তারা এই দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। মাননীয়া, আপনি এই খবরগুলো রাখেন, আপনি জানেন? এই কথাগুলো জানানোর জন্য আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কি দুর্বিষহ যন্ত্রণা, এই যন্ত্রণার মধ্য দিয়ে আমরা এই বছরগুলো কাটাচ্ছি। আমরা তো আপনার রাজ্যেরই একজন জনগণ, শিক্ষিত চাকরি প্রার্থী, যোগ্য। তাহলে কেন আপার প্রাইমারিতে সিটটা আপডেট হবে না? আপনি এই বিষয়গুলো, আপনাকে এই বিষয়গুলো অবগত করার জন্যই আমরা এই মিছিলের ডাক দিয়েছি। আমাদের অন্য কোনো অভিপ্রায় নেই। আমরা চাই আপার প্রাইমারিতে সিটটা আপডেট হোক, এবং সিট আপডেট হলেই আপার প্রাইমারিতে বহু চাকরি প্রার্থী চাকরি পাবে, তারা রুটি রুজি জোগাড় করার সামর্থ্য হবে। আমাদের দুবেলা দুমুঠো পেট ভরে চাই অন্ন, তাই দিদি যাচ্ছি আপনার নবান্ন। আমাদের 5 জন প্রতিনিধি আপনার কাছে যাবে, আপনি আমাদের সাথে দেখা করুন, বা আপনার যদি ব্যস্ততম সময় হয় তাহলে অন্তত আপনার কোনো আমলা, কোনো কর্তা ব্যক্তি, কোনো প্রতিনিধি সঙ্গে আমাদের দেখা করিয়ে দিন। আমাদের এই বার্তাটা শুধু আপনি শুনুন। আমরা শুধু আপনার কাছে, যদি আপনার ব্যস্ততম সময় হয়, আমরা আপনাদের কাছে, আমরা আপনার কাছে শুধুমাত্র আমাদের যে দাবি দেওয়া সেই ডেপুটেশন কপিটা জমা দেব, তাহলেই আমাদের হবে। আপনাকে, আপনার কাছে শুধু এই জমা, আমাদের যে দাবিটা আমরা দিয়ে আসতে চাই, এটাই আমাদের পক্ষে অনেক অনেক পাওয়ার। কারণ আমি এবং আমরা বঞ্চিত চাকরি প্রার্থী, ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চের যারা আছি, যারা সহযোদ্ধা, যারা প্রত্যেকে আছি, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী আছে, প্রত্যেকে, দিদি বিশ্বাস করুন, প্রত্যেকে বিশ্বাস করি আমরা যে আপনি মুশকিল আসান, আপনি আমাদের সমস্ত মুশকিল আসান করবেন। এবং এই যে 11 বছরের যে জট, 11 বছরের যে সিট আপডেট না হওয়া, আপনি 5 মিনিটে সেই সমস্যার সমাধান করে দেবেন, আমরা বিশ্বাস করি। তার জন্য আমাদের শেষ উপায়, শেষ ভরসা আপনি। দিদি, আপনি পারেন আমাদের এই অসহায় চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটাতে। আমাদের যে, আমরা যে ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছি, যে শিক্ষকতার স্বপ্ন দেখেছি, সেই শিক্ষকতার স্বপ্ন পূরণ হবে। যারা আছেন তারা কি ভাবছেন আগামীকাল মিছিলে আসবেন? আসুন, প্রত্যেকে আসুন, আর পরের মুখাপেক্ষী হয়ে থাকবেন না। দয়া করে কালকের দিনটা বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। প্রত্যেকে আপনারা বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। আমরা আমাদের সমস্ত সহযোদ্ধা, সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যারা আছি, আমরা আমাদের সংগঠিত প্রয়াস, আমাদের দেখবেন অবশ্যই আমাদের পথ দেখাবে। আমাদের এই 11 বছরের এই যে দম বন্ধ করা পরিস্থিতি, সেখান থেকে আমরা নিশ্চয়ই মুক্তি পাব। আমরা মুক্তি পাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে। তাই প্রত্যেকে আসুন এই আন্দোলন, এই মিছিলে, এই মিছিলটাকে আমরা মহা মিছিলে পরিণত করতে পারি যেন। তার জন্য প্রত্যেকে আর বাড়িতে বসে থাকা নয়, আর ওরা করছে, ওরা করলেই হবে, ওরা যদি পায় আমিও পাবো, এই চিন্তা ভাবনা, ধ্যান ধারণা দূর করে দিন মন থেকে। দয়া করে আগামীকাল শুধু আসুন, আমাদের প্রত্যেকের হাতগুলোকে শক্ত করে ধরুন এবং মিছিলে আসুন। অবশ্যই মিছিলে এসে এই দীর্ঘ দিনের এই যন্ত্রণা, এই যে অসহায় পরিস্থিতি, শিক্ষিত হয়েও
যোগ্য চাকরি প্রার্থী হয়েও আমরা চাকরি থেকে বঞ্চিত, আমরা আপার প্রাইমারির ইন্টারভিউ থেকে বঞ্চিত। এই অবস্থার পরিবর্তন আমরা যেন করতে পারি, তাই প্রত্যেকে কাছে অনুরোধ, দয়া করে আপনারা আগামীকালের মিছিলে আসুন এবং এই মিছিল যাতে আমরা মহা মিছিলে পরিণত করতে পারি, তার সমবেত প্রয়াসের মাধ্যমে সেই আমাদের মুক্তির পথ দেখাবে, এটুকু আমরা বিশ্বাস করি। আমরা 2015 সালের আপার প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো সিট আপডেট হয়নি। 1463 জনের মধ্যে তারা যদি চাকরি পেতে পারে, আমরা বলছি, আমরা দাবি জানাচ্ছি, আমরা কেন নয়? কারণ 1463 জন প্রমাণ আছে এই সমস্ত দুর্নীতি, যার বিরুদ্ধে আমরা গেছি, আইন আদালতের দরবারে গেছি, কিন্তু আমরা সুরাহা পাইনি। আমরা দেখতে পাচ্ছি 2000 প্রাইমারির প্যানেল থেকে 3বার ধাপে ধাপে নিয়োগ হয়েছে, আপার প্রাইমারিতে সিট আপডেট হয়নি। আমরা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছি, আমরা 72 ঘন্টার অবস্থান বিক্ষোভ করেছি, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতা, কেউ কথা রাখেনি, আমাদের কেউ কথা রাখেনি। বিরোধীরা পর্যন্ত আমাদেরকে নিয়ে খেলা করেছে, আমাদের সুরাহার পথ দেখায়নি। তাই আমরা সব কিছু বুঝে, সব কিছু জেনে আমরা বুঝতে পেরেছি যে আমাদের একমাত্র পথ রাস্তা, একমাত্র পথ লড়াই, একমাত্র পথ আন্দোলন, একমাত্র পথ মিছিল। সমবেত ইন্টারভিউ বঞ্চিত আমরা কারো মুখাপেক্ষী হয়ে থাকব না। আমরা যদি সমস্ত ইন্টারভিউ বঞ্চিত যারা আছি, পশ্চিমবঙ্গের সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাছে বলছি, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা যে আমাদের কথাটা যদি আমরা মাননীয়ার কাছে আমরা ব্যক্ত করতে পারি, মিছিলের মাধ্যমে, সারিবদ্ধভাবে মিডিয়ার মাধ্যমে, আমরা যদি আমাদের দাবিটুকু মিডিয়ার মাধ্যমে যদি মাননীয়ার কানে পৌঁছায়, অবশ্যই আমরা জানি উনি আমাদের মুশকিল আসান করবেন এবং আমাদের এই হাজার হাজার বঞ্চিত চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটাবেন, এটা আমরা বিশ্বাস করি। আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে অনুরোধ করছি, আপনারা এবার বেন না, আমাদেরকে সিটটা আপডেট করতে দিন, করুন। আপনারা সিটটা আপডেট করুন, আপনারা গেজেটকে মানুন, আপনাদের তৈরি গেজেট, আপনাদের তৈরি কলকাতা গেজেট, ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট, 8(3)B রুলকে মান্যতা দিন এবং আমাদেরকে বাঁচান। আমরা মৃতপ্রায়, আমরা অর্ধমৃত, আমাদেরকে বাঁচতে দিন। আমাদের পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে, আমাদের জীবনগুলো শেষ হয়ে যাচ্ছে, আমরা সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি, আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না। প্রত্যেকের একটা কটূক্তি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে শুনতে হচ্ছে। এই অবস্থা থেকে আপনারা বাঁচান। স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ করছি, স্যার, আমাদের আপার প্রাইমারিতে যে প্রসেস চলছে, অনগোয়িং প্রসেস চলছে, চলুক, আমাদের সিটটা আপডেট করে আমাদেরকে দ্বিতীয়বার ইন্টারভিউ নিয়ে আমাদেরকে বাঁচতে দিন। আমরা বাঁচতে চাই। হয় তখনই তা গণপ্রতিরোধের সৃষ্টি হয়। আমরা জানি আমাদের এই আন্দোলন, আমাদের এই মিছিল, আমাদের এই অবস্থান বিক্ষোভ, আমাদের এই ধর্ণা মঞ্চ আজকে আগামীকাল 900 দিনে পড়বে। এই 900 দিনেই আমরা যাচ্ছি মাননীয়ার কাছে দরবার করতে। আমাদের একমাত্র ভরসা, আশাস্থল মাননীয়া। আমরা ধর্মতলায় শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আজকে 900 দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভ করছি। শীত, গ্রীষ্ম, বর্ষায়, 72 ঘন্টা প্রচণ্ড ঠান্ডায় আমরা 72 ঘন্টার আমরা অবস্থান বিক্ষোভ করেছি। কোনো সদুত্তর, কোনো ফল আমরা পাইনি। প্রত্যেক দিন এই ঠান্ডাতেও কোথায় ঝাড়গ্রাম, কোথায় মালদা, কোথায় মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর,
মেদিনীপুর, বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে চাকরি প্রার্থীরা আসছে। শুধু একটাই দাবি, ন্যায্য দাবি, আপার প্রাইমারিতে সিট আপডেট। আপার প্রাইমারিতে সিট আপডেট হলে হাজার হাজার চাকরি প্রার্থী চাকরি পাবে, কারণ এটা আমাদের অধিকার। কারণ আমরা সকলে টেট পাস, 10 MA BEd, আমাদের সিটটা আপডেট করুন। এই দাবিতে এখনো পর্যন্ত যারা ভাবছেন যে আগামীকাল আমার এই অসুবিধা আছে, সেই অসুবিধা আছে, আমার ছেলের পরীক্ষা আছে, আমি এই একটা বেসরকারি জায়গায় এই কাজ করি, আমার টিউশন আছে, সব ভুলে যান। মাত্র চলে আসুন রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে 12টার মধ্যে। সেখান থেকে আমরা মিছিল সহকারে আমাদের বুক ফাটা আর্তনাদে, মিডিয়ার মাধ্যমে আমাদের বুক ফাটা আর্তনাদ, আমাদের চিৎকার, আমাদের স্লোগান, আমাদের দাবি, সেটা আমরা নিশ্চিত মাননীয়ার কানে পৌঁছাবে। মাননীয়া নিশ্চয়ই আমাদের কথা এবার অন্তত ভাববেন। 11টা বছর আপার প্রাইমারিতে একটা সিট আপডেট হয়নি। আমরা সিট আপডেটের জন্য মাননীয়ার কাছে যেতে চাই, মাননীয়ার কাছে আমাদের দাবিটাকে তুলে ধরতে চাই। কারণ নির্যাতিত যারা, বঞ্চিত যারা, তারা যদি নিশ্চুপ থাকে, তাহলে যারা দুর্নীতি করেছে তারা তো আরো সাহসী হয়ে উঠবে। স্কুল সার্ভিস কমিশন আমাদেরকে সিটটা আপডেট করেনি, এটা তার একদম চরমতম ভুল। তাহলে তাদের জন্য, স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য আজকে আমরা নিজেদেরকে বলছি ইন্টারভিউ থেকে বঞ্চিত। কারণ তারা সিট আপডেট করেনি, তারা গেজেট মানেনি, তারা তাদের তৈরি করা কলকাতা গেজেট, সেটাকে তারা মান্যতা দেয়নি, তারা মানেনি। আজকে আমরা হাজার হাজার চাকরি প্রার্থী অসহায় যন্ত্রণার মধ্য দিয়ে দিনগুলো কাটাচ্ছি বলে বোঝানোর নয়। যাদের অনেকের সংসার ধর্ম করেনি, সংসার ধর্ম পালন করতে পারেনি দিদি, যারা করেছে তারাও সুখী নয়। কারণ ছেলে মেয়ের মুখে অন্ন তুলে দিতে তারা ব্যর্থ হচ্ছে। সামান্য টিউশনে আমাদের চলছে না দিদি, আমাদেরকে বাঁচান। বিশ্বাস করুন, আমরা অসহায় যন্ত্রণার মধ্য দিয়ে এই দিনগুলো কাটাচ্ছি। এখান থেকে আপনারা আমাদেরকে পরিত্রাণ করুন। আমরা বারবার বিভিন্ন জায়গায় গেছি, কেউ আমাদের কথা শোনেনি। তারা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির। তাহলে বধিরকে যদি শব্দ শোনাতে হয়, আমাদের মনে রাখতে হবে, বধিরকে যদি শব্দ শোনাতে হয় তবে মিনমিন করে নয়, উচ্চ স্বরে কথা বলে তাকে শব্দ শোনাতে হয়। আমরা আগামীকাল আমাদের সমবেত প্রয়াসে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত চাকরি, যেটা বলছিলাম বারবার কেটে যাচ্ছে, দুঃখিত, যে বধির তাকে শব্দ শোনাতে গেলে উচ্চ স্বরে শব্দ করতে হয়, তবে সে শুনতে পায়। তাই আমরা বধির স্কুল সার্ভিস কমিশনকে আমরা উচ্চ স্বরে, উচ্চ স্লোগানে আমরা আপডেট শিটের দাবি নিয়ে আমরা স্কুল সার্ভিস, আমরা আজকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। কেউ সূর্যের আলোয় আলোকিত হচ্ছে, আর আমরা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। 11টা বছর আমাদের জীবন জ্বলে পুড়ে তছনছ হয়ে গেছে। আমাদের কথা শোনেনি কেউ, আমাদের কথা শোনেনি। 900 দিন ধরে আমরা ওই শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমরা কান্না করছি, আমরা চোখের জলে ওই মাটি ভিজিয়ে দিচ্ছি। একটাই দাবি, আমাদের সিট আপডেট। আমাদের সিট আপডেট করতে হবে আপার প্রাইমারিতে। আমাদের ইন্টারভিউ বঞ্চিতদের আমাদের সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে, যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ হবে। তাই আমরা যদি পিছিয়ে থাকি, আমরা যদি বঞ্চিত হয়েও পিছিয়ে থাকি, আমরা যদি নিপীড়িত হয়েও পিছিয়ে থাকি, তাহলে সেটা অন্যায় হবে। সেটা আমরা যারা অন্যায় করছে, যারা দুর্নীতি করছে, তাদেরকে প্রশ্রয় দেয়া হবে। ভাই, বোন, দিদি, দাদা, যারা আছেন, যে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আছেন, প্রত্যেকে মাঠে নামুন, প্রত্যেকে আগামীকালের মিছিলে আসুন। কারণ আমরা জানি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী যারা আছেন, বেশিরভাগেরই বয়সগুলো শেষ হয়ে গেছে, 40 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে। আর দ্বিতীয় কোনো পরীক্ষায় আমরা বসতে পারবো না। তাহলে আমাদের ছাড়া, আমাদের আন্দোলন মিছিল ছাড়া আমাদের আর তো কোনো পথ নেই। আমরা আইন আদালত সব জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, কারণ স্কুল সার্ভিস কমিশন বিরুদ্ধে লড়াই করার সেই সামর্থ্য, টাকা পয়সার সামর্থ্য আমাদের নেই। আমরা
প্রত্যেকে বেশিরভাগ চাকরি প্রার্থী আমরা গ্রামের প্রান্তিক জায়গা থেকে উঠে এসেছি। দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাই। সেখানে আমরা ভালো আইনজীবী দিয়ে লড়াই করার সামর্থ্য আমাদের নেই। তাই আমরা ভাবি যে সিট আপডেট সেটা আমরা পাইনি। তাই যেখানে আইন আদালত সব জায়গা থেকে আমরা আজকে ব্যর্থ হয়েছি, সেখানে একমাত্র পথ আমাদের মাননীয়া, একমাত্র মুশকিল আসান আমাদের পশ্চিমবঙ্গের সর্বজন অধিনায়িকা, আমাদের অভিভাবিকা, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের এই মুশকিল আসান করতে পারেন। উনি আমাদের, আমরা জানি প্রতিবাদ সবাই করতে পারে না, প্রতিবাদ করতে গেলে সৎ সাহস লাগে, প্রতিবাদ করতে গেলে শিরদাঁড়াটা সোজা লাগে। আজকে একটা গ্রুপে দেখছিলাম, সঠিক খবর সবার আগে, সঙ্গে অনুপ, সেখানে একজন নাম দিতে সাহস হয়নি তার, সে বলছে যে আমরা নাকি, বারবার কেটে যাচ্ছে, দুঃখিত, সঠিক খবর সবার আগে সঙ্গে অনুপ। ওই গ্রুপে একজন নিজের নাম প্রকাশ করার মতো যার ক্ষমতা নেই, যার সৎ সাহস নেই, ভীরু কাপুরুষ, সে আমাদের বিরুদ্ধে বলছে আমরা নাকি মিথ্যে কথা বলছি, আমরা নাকি মিথ্যে করে আমরা নবান্ন অভিযান নাম দিয়েছি, আমরা কবি সুবোধ মল্লিক স্কয়ার থেকে মিছিল করছি বলে। আমরা 3 ঘন্টা ধরে জয়েন্ট সিপির কাছে হাতে পায়ে ধরেছি নবান্ন অভিযানের জন্য, কিন্তু ল অ্যান্ড অর্ডারের জন্য তিনি, বা অন্যান্য যে অসুবিধার জন্য, দুটো জেলা হয়ে যাওয়ার জন্য ওনাদের প্রস্তাবিত রুটে আমরা মিছিল করছি। তাকে বলে দিতে চাই যে যদি সৎ সাহস থাকে নাম প্রকাশ করে দেখাও। প্রতিবাদ হচ্ছে নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিতদের ভাষা। সেই ভাষা প্রকাশ করার দিবে। নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ নিজেকে করতে হবে, কারণ নিজের অধিকার আদায়ের জন্য প্রতিবাদী হওয়া কিছু অন্যায়ের নয়। আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ আমরা করতে পারবো না? অবশ্যই পারবো। এর জন্য ঘরে বসে থেকে, ফেসবুক দেখে, ফোন দেখে, ঘুমিয়ে লেপের তলায় এইভাবে কিছু হয় না। ফেসবুকে আন্দোলন হয় না, আন্দোলন করতে হবে রাস্তায়, পথে ঘাটে, রাস্তায় নেমে। আসুন রাস্তায় নেমে, সেই সুযোগ আমরা করে দিয়েছি। সেই সুযোগ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চ করে দিয়েছে। আসুন পথে নামুন। আগামীকাল আমাদের মঞ্চ কি করতে পারে? আমাদের মঞ্চ শুধু ভাষণবাজি করে। অনেকে নাকি আমার একটা পোস্টে কমেন্ট করেছে যে মঞ্চ কি করেছে, মঞ্চ শুধু ভাষণবাজি করে। তার উদ্দেশ্যে বলছি, মঞ্চ কি করতে পারে আগামী দিন দেখাবো। মঞ্চ কি করতে পারে? ভাই তুমি কি করেছো? তুমি কি করেছো মঞ্চের জন্য? তুমি কদিন মঞ্চে এসেছো? লজ্জা করে না? ইন্টারভিউ বঞ্চিত হয়ে বসে আছো, লজ্জা করছে না? আর যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছো তাদের বিরোধিতা করছো, তাদের টোনটিটকিরি করছো, লজ্জা করছে না? যদি লজ্জা থাকে, যদি 11 বছর যে বঞ্চিত হয়ে আছো, যদি সৎ সাহস থাকে, যদি শিরদাঁড়াটা সোজা থাকে, তাহলে আগামীকাল যে মিছিলের ডাক দেওয়া হয়েছে কবি সুবোধ মল্লিক স্কয়ার থেকে দুপুর 12টার সময়, ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চের ব্যানারে, প্রত্যেককে, সমস্ত ইন্টারভিউ বঞ্চিতদের আমরা আহ্বান জানাচ্ছি, প্রত্যেকে আসুন এবং ঝাঁপিয়ে পড়ুন। হাতে হাত রেখে সমবেতভাবে আমরা প্রতিবাদ করি। 11 বছর আমাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে চাই এবং রাস্তায় নামবো আগামীকাল। সেখানে সবাই আসুন, সকলে আসুন। আর যারা মঞ্চের বিরোধিতা করছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, যদি সৎ সাহস থাকে তাহলে বিরোধিতা না করে আমাদের সঙ্গে, আমাদের হাতে হাত মিলিয়ে এসো ভাই, আমরা আন্দোলন করি, আমরা লড়াই করি, আমরা মিছিল করি, করে আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের দাবিটাকে আমরা পৌঁছে দিই। এবং আমরা চাই প্রত্যেকে চাকরি পাক। সমস্ত ইন্টারভিউ বঞ্চিত যারা আছি, সমস্ত টেট পাস 10 যারা আছি, প্রত্যেকে চাকরি পাওয়া উচিত। কারণ 11 বছরে আপার প্রাইমারিতে কোনো পরীক্ষা হয়নি, কোনো সিট আপডেট হয়নি।
তাই আমাদের অধিকার, আমাদের ন্যায্য দাবি, আমাদের সিট আপডেট, সেটা থেকে কেন আমরা বঞ্চিত থাকব? কেন তাহলে ঘরে বসে থাকব? আমাদের হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমরা জানাবো না? যার জন্য আমরা 900 দিন ধরে মঞ্চে বসে আছি, শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত কিছু উপেক্ষা করে, সমস্ত আনন্দ, উৎসব, অনুষ্ঠান সব কিছু ছেড়ে আমরা ওই রাস্তায় ঘাটে পথে বসে আছি। যারা বসে আছে প্রত্যেকটা দিন আমরা মঞ্চে থাকছি। যারা থাকছে তাদের বিরুদ্ধে উৎসাহ দিতে হয়, তাদের পেছনে কাঠি করে কোনো লাভ হবে না। যারা করছেন তারা ভুল করছেন, তারা অন্যায় করছেন, অন্যায়কারীদের সহযোগিতা করছেন, যারা আমাদের বিরুদ্ধে আমাদেরকে এই 11 বছর ধরে বঞ্চিত করে রেখেছে, শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে দেয়নি, তাদের আপনারা উৎসাহিত করছেন, তাদের হয়ে আপনারা কথা বলছেন। আর যদি বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে কথা বলতেন, যদি সৎ সাহস থাকতো, তাহলে আমাদের মঞ্চে আসতেন এবং আমাদের মঞ্চে যে চাকরি প্রার্থীরা যে আন্দোলন, মিছিল, অবস্থান, বিক্ষোভ করছে তার পাশে দাঁড়িয়ে আপনারা হাতে হাত মিলিয়ে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা আজকে সিট আপডেট করে তবেই ছাড়তাম। আজকে আমরা ঐক্যবদ্ধ নই, সেই জন্য আমরা এতদিন লেগে গেল, আমাদের 900 দিন আমরা এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। যেখানে যখন মঞ্চ একটা মিছিলের ডাক দিয়েছে, কিছু জন তার বিরুদ্ধে কাঠি করার চেষ্টা করছেন, তার বিরোধিতা করছেন, যাতে যারা ইন্টারভিউ বঞ্চিত আছে তারা যাতে না যায়, মিছিলটা যাতে সফল না হয়। এই প্রলোভনে পা দেবেন না, এই পাতা ফাঁদে পা দেবেন না সমস্ত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের আমরা বলছি। আসুন সকলে, যদি সাহস থাকে, যদি নিপীড়িত বঞ্চিত হচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস থাকে, যদি ইচ্ছা থাকে, যদি এই অবস্থার পূরণ আপনারা 11 বছর ধরে যে দুর্বিষহ যে যন্ত্রণার মধ্য দিয়ে রাতগুলো দিনগুলো কাটাচ্ছেন, পরিবারের মুখে অন্ন, বাবা মার মুখে সঠিকভাবে ওষুধ তুলে দিতে পাচ্ছেন না, ছেলে মেয়ের কাছে বই খাতাটা তুলে দিতে পাচ্ছেন না, এই অবস্থার পরিবর্তন আমাদের দরকার। সব জায়গায় সব কিছু হচ্ছে, শুধুমাত্র আপার প্রাইমারিতে কিছু হবে না? ইন্টারভিউ যারা সিট আপডেট হবে না, কেন সিট আপডেট হবে না? 11 বছরে কোনো পরীক্ষা হয়নি আপার প্রাইমারিতে, কেন সিট আপডেট হবে না? সিট আপডেট করতেই হবে আমাদের। সিট আপডেট যত দিন না হচ্ছে, আমরা ওই শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমরা বসে থাকব। আমাদের সিট আপডেট না হওয়া অবধি ওখানেই আমরা দরকার হলে, যেমন আমাদের 12-13 জন চাকরি প্রার্থী যারা হতাশায়, যন্ত্রণায় আপার প্রাইমারি চাকরি প্রার্থী আত্মহত্যা করেছে, সেই পথ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারণ আমাদের ডিগ্রির ভরা ওই যে মার্কশিটগুলো আমাদের কি হবে, সার্টিফিকেটগুলো আমাদের কি হবে? আলমারির মধ্যে সজ্জিত করে গচ্ছিত করে তো লাভ নেই। আজকে একটা কবিতা আছে যে, আরে আরে চাকরি তুই কোথায় চললি, আমার ট্যালেন্ট তো দেখে যা, তোকে পাবার জন্য আমি ব্যস্ত, আমাকে যদি ধরা না দিবি বেকার জীবন কি হবে আমার, তুই বলতো। একজন চাকরি প্রার্থী বলছে, চাকরি বলছে তখন যে, যা ছেলে তুই চলে যা, আমাকে ধরার মতো তোর নাই কোনো কড়ি, তুই আমাকে ধরবি এত তাড়াতাড়ি, নিয়ে আয় যা বস্তা ভর্তি করি, তারপর আমাকে নিয়ে যাবি তোর বাড়ি। এই কবিতাটা সফল হবে? এই কবিতাটা সত্যি হবে যে চাকরি পেতে গেলে বস্তা ভর্তি টাকা চাই? কেন হয়নি দুর্নীতি? 1463 জন কিভাবে চাকরি পাচ্ছে আমরা বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না? সব বুঝি, সব বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে। কে বুঝতে পারছে না? প্রত্যেকে বুঝতে পারছে। বুঝতে পারেনি 1463 জন কোন পথে চাকরি পাচ্ছে? সবাই বুঝতে পারছেন, আপনারা সবাই বুঝতে পারছে। কিন্তু আমরা অসহায়। আমরা আমাদের প্রতি যে হওয়া 11 বছর ধরে অন্যায়, অবিচার সব কিছু দেখেও, এত দুর্নীতি দেখেও, সব জায়গায় প্রমাণ করেও, সমস্ত প্রমাণ দিয়েও আমরা ব্যর্থ। সব কিছু নেটওয়ার্ক সমস্যার জন্য দুঃখিত। আমরা সব কিছু সবাই বুঝতে পারছি, আপার প্রাইমারিতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে প্রত্যেকে বুঝতে পারছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা কিচ্ছু করতে পারলাম না, কোনো জায়গায় প্রমাণ করতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা নয়, এর জন্য আমাদের দরকার আন্দোলন, এর জন্য দরকার আমাদের অবস্থান, বিক্ষোভ। প্রত্যেকটা
প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের রাস্তায় নামতে হবে। 11 বছরে এত অত্যাচার, এত দুর্নীতি, এত বঞ্চনা। আবার ডিস্টার্ব করছে, প্রচণ্ড ডিস্টার্ব। একটা কথা বলতে চাই যে আপনারা এত 11 বছর ধরে নির্যাতিত নিপীড়িত হচ্ছেন, তার জন্য প্রতিবাদ করবেন না, বাড়িতে বসে থাকবেন, যা হচ্ছে হবে, ভাগ্যের ওপর ছেড়ে দেবেন? না, ভাগ্যের ওপর ছেড়ে দেবেন না। একবার চেষ্টা করে দেখুন। আর যারা লড়াই করছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, দ্বিগুণ জ্বলে যেন, দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ, ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি, আলো আনে লক্ষ্য শত প্রাণে। মুক্তি আনবে, শত শত হাজার হাজার চাকরি প্রার্থীদের মুক্তি আনবে। মুক্তির আলো আমরা অবশ্যই দেখতে পাবো। তার জন্য দরকার, বার হলো আপার কেন বন্ধ হলো, 10 বছরে বঞ্চনাগুলো মুখ বুজে কেমনে সই, দিদি মোদের চাকরি কই। এই ট্রেনিং চাই, ট্রেনিং হলো, টেট পাস চাই, আর কি বলো। সব ঐক্যবদ্ধভাবে তারা আমাদেরকে, যারা উচ্চপদস্থ যারা পুলিশের অফিসার আছেন, ওনারা 5 জন প্রতিনিধিকে আমাদের মাননীয়ার কাছে, মাননীয়ার দপ্তরে নিয়ে যাবেন, নবান্নে নিয়ে যাবেন। আসতে হবে মহামিছিলে। আমাদের যে 5 জন প্রতিনিধি নবান্নে যাবে, নবান্নে গিয়ে আমাদের যে দাবিটাকে তুলে ধরার সাথে সাথে আমরা জানি মাননীয়া অবশ্যই আমাদের পাস 10দের নিয়োগ করতে হবে। সমস্ত যারা টেট পাস 10 আছি আপার প্রাইমারিতে, সিট আপডেট হলে আমরা